আমার দেহটা আপনি নিয়ে নেন। এখন আমি কই যাবো? আর এতগুলো টাকা কই পামু? 50,000 টাকার ব্যবস্থা করতে হইব। কে দিব আমার এতগুলা টাকা? আর তো শহরে তো আমি কাউরে চিনি না। আর মানুষের কাছে যদি হাত পাতি 10 টাকা বা 20 টাকা দিব, কেউ তো আমারেও চিনে না যে আমারে সাহায্য করব। রাত তো অনেক হয়ে গেছে। এখন যে আশ্রয় নিমু, কই আশ্রয় নিমু? থাকার মতো তো কোনো জায়গা নাই। এখন আমি কি করি? ওই তো একজন মুরব্বী দেখা যাইতেছে, তার কাছে অবশ্য সাহায্য চাইলে আমি সাহায্য পাবো। আপাতত এই রাতটা তো আশ্রয় নিতে পারো। ধুর, ব্যাস, আগুনও জ্বলে না। ধুর, ধুর। চাচা, হ্যাঁ, আমার না অনেকগুলা টাকার দরকার। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমার বাবারা না বাড়িতে অনেক অসুস্থ, তার আহ, চিকিৎসা করতে না অনেক টাকা লাগবে। ও আমি তত দিতে পারবো না, তোমার 50-100 টাকা দিতে পারি। তবে 100 টাকা, 1000 টাকার নোট কি কেমনি কোন? যদি 50-100 টাকা তো আমার রইব না। আমার তো দরকার 50,000 টাকা। এত টাকা, এত টাকা তোমারে কে দিব? হ্যাঁ, দেওয়ার মতো আচ্ছা দেখি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার টাকা আমার আপনার টাকা আমার লাগবে না। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, ঠিক আছে। এখানে পতিতালয় কোনে? আমার একটু ঠিকানাটা দেন তো, আমি ওখানে যাই। পতিতালা যাইবা তুমি? হ্যাঁ, পতিতালা যাই গেলে কি করতে জানো তো? হ, জানি। হ্যাঁ, আমার স্বাস্থ্য ভাই আমারে কইছে যে পতিতালয়ে গেলে হ্যাঁ, তোর দেহ বিক্রি করতে হইব। আর তোর হ্যাঁ, দেহ বিক্রি করলে অনেক টাকা পাইবি। আর আমি যদি অনেকগুলো টাকা পাই, হুম। সে টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাবো। শুনো, তোমার দেখতে শুনে তো দেখা যায় যে ভালো ঘরেরই। এই পতিতালা গেলে তো আর হইলো না। এই জগৎ তো অন্ধকার, একদম জীবনটা শেষ হয়ে যাবে গা। আমি আমি কইছিলাম কি, তুমি যদি কিছু না মনে করো, পতিতালা তুমি যা যেটা করবা সেটা যদি আমার লগে গোপনে করো, কেউ জানলো না, আমি তোমার সব টাকা দিলাম, অসুবিধা আছে? না, হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই। আপনি যদি আমার এতগুলো টাকা দেন, হ্যাঁ। আমি সত্যি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আরে কৃতজ্ঞ কি? এটা আমার বউ বেটি নাই, বুঝছো? ঘটনা হচ্ছে আমার টাকা পয়সা অনেক আছে, কিন্তু একজন সঙ্গী দরকার। তুমি ওদের সাথে না কইরা আমার সাথে একলা করলে, আমি তোমার টাকাও দিলাম, তোমার সবকিছু খেয়ালও রাখলাম। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আমি রাজি। কোন কই যাওয়া লাগবো? চলো, আমার ঘরে চলো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আসেন যাই। চলো। আয়, আয়, আসো, আসো। হ, এই বাড়ি এইরকম একটা বাড়ি না, আমার 3-4টা বাড়ি আছে। ঠিক আছে, কিন্তু খুব একলা আমি। আসো, আসো, ওইদিকে বসো, এইদিকে বসো, এনে বসুন। হ্যাঁ, এইদিকে বসো। এ, শোনো, তুমি খুব গায়ে গতরে খুব সুন্দর, বুঝছো? আমি এরকমই একটা চাইছিলাম, টাকার অসুবিধা নেই, 50,000, 1 লাখ আমি তোমার দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আমারে খুব খুশি করো। আমি তো চেষ্টা করবো আপনারে খুশি করার জন্য। আপনি শুধু আমার একটু দেখেন। তোমার আজকের থেকে তোমার ভাতটা আমি নিলাম, তোমার পরিবারের ভাতটা আমি নিলাম, শুধু তুমি আমার শরীরের ভাতটা নিও, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনি যেহেতু আমার ভার, হ্যাঁ, আমার পরিবারের দায়িত্ব সবকিছু নিছেন। আর আমি তো আপনার জন্য এটুকু করতেই পারি। হ্যাঁ, খুব খুশি লাগলো। আর ওইসব জগতে যাইতে চাও যে জীবনটা শেষ হয়ে যাবে গা, বুঝছো? এই জগৎ থেকে কেউ আর ফিরতে হয় না। আচ্ছা, একটা কথা কই, তুমি কি কোনোদিন এই পতিতালয়ে গেছো আগে? না, আমি কোনোদিনও যাই নাই। তাহলে কেন তুমি এই চিন্তা করলা যে ডাইরেক্ট তুমি পতিতালয়ে যাইবা, যে ওইখান থেকে পয়সা কামাইবা? পয়সা তো আরো অন্য জায়গায় কামাইতে পারতা। আমার তো মনে করেন পরিবারে বড় ভাই নাই, ছোট একটা বোন, বাবা অনেক অসুস্থ। ডাক্তার বলছে যে খুবই ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। 50,000 টাকা জোগাড়ের মতো আমাদের এরকম সাধ্য নাই। তার জন্য বাধ্য হইয়া পতিতালয় যাইতে চাইছিলাম। শুনো, ওই জগৎটা যাওয়া ভালো না।
ওই জগতে যদি একবার যাও তাহলে সে এই জগৎ থেকে এই সমাজের মধ্যে আসতে পারে না, সমাজের লোক গ্রহণ করে না। তুমি কেন তোমার জীবনটা এইভাবে নষ্ট করবা? কি যে কর না, কেউ কি আর স্বাদে নিজের জীবন নিজে নষ্ট করে? আমার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার তো আর কিছু করার নাই। আমার তো বাধ্যতামূলক কাজটা করতে হইতো, কারণ আমার যে টাকার প্রয়োজন। তাও ঠিক কইছো, গরিব মানুষের একটি তো কমজোরি, সেটা হলো টাকা। অনেক পরিবার আছে এরকম, কত কিছু হইতেছে। দেখ, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, তুমি কোনো চিন্তা করো না। তোমার মায়ের যত টাকা খরচ আমি দেব, আমার টাকার কমতি নেই। তবে জানি হ্যাঁ, আপনার টাকার কমতি নাই, আর আমার বাবার যত চিকিৎসার টাকা লাগে আপনি দিবেন। পতিতালয়ে যায় যে কাজটা করতাম আপনার লগে সেটাই করা লাগবে। পার্থক্য শুধু একটাই, সেখানে পতিতালয় ছিল আর এখানে হচ্ছে আপনার বাসা। না না না, তুমি যদি এটা মনে করো তাহলে তো আমি তাহলে ওইটাতে আগ্রহী না। আমি কারোর কাছে জোরপূর্বক কিছু আমি করতে চাই না। ওই পতিতালয়ে গেলে তো ওরা যা জোর করে সব কিছু করে, আমি তোমার এটা করবো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি যাব না। তুমি যদি বিপদে পড়ছো, তুমি যদি আজকে টাকা চাও আমি এমনি দিয়ে দেবো। কিন্তু যদি তুমি ভাববা যে তোমার গায়ে গতরে, আমি তোমার ঘটনাটা শুনলাম, প্রথম তো আর বুঝি নাই, এখন শুনে বুঝতে পারছি। তুমি টাকা নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। না, আমি কেন আপনার টাকা এমনি এমনি নিতে যাব? আপনি অযথা আমার এতগুলো টাকা কেন দিবেন? আপনার প্রয়োজন আমাকে, আর আমার প্রয়োজন হচ্ছে টাকা। দুইজনে দুইটা চাহিদা মিঠাই গেলে কেউ কারো কাছে ঋণ থাকবো না। আপনার দরকার হচ্ছে আমার দেহ, আর আমার দরকার হচ্ছে আপনার টাকা। নেন, আমার দেহটা আপনি নিয়ে নেন। তুমি তুমি বাসা যাও, আমি এই 2 ঘন্টার মধ্যে তোমার টাকা পয়সা সব নিয়ে আসতেছি। এই ধরো, এটা নিয়ে, এটা গাড়ি ভাড়া দিয়ে দিলাম। তুমি এখন বাসা যাবা, আমি 2 ঘন্টা পর ব্যাংকের থেকে টাকা নিয়ে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ, তোমার ঠিকানাটা কোথায় বলো তো? আমার ঠিকানাটা তো জামালপুরে। জামালপুর? হ্যাঁ, বাসার নাম্বার কত? জামালপুরে, থানা হচ্ছে মেলান্দহ। হ্যাঁ, আর ওখানে যাই যদি বলেন সবাইকে, সবাই চিনবে যে সীমার বাসা কোনটা বা সীমাদের বাড়ি কোনটা, সবাই আপনাকে দেখায় দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেরি না করে বাসা যাও, আমি টাকাটা নিয়ে আসতেছি, ঠিক আছে? তোমার বাপের সমস্ত খরচা আমি দেবো। তোমার বাপ ভালো যদি যেদিন হবে সেদিন আমি খুশি হব, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। যাও যাও। কি বিপদ মেয়েটার এই সময়, এই সময় যদি ওর উপকার করা যায় অনেক ভালো হইতো না? যাজ্ঞা, আমি করুম, কেউ না করলেও ওর কথা আমি বুঝতে পারছি, অনেক কষ্ট। একটা ভালো মানুষ অন্ধকার যুগে যাইতেছিল, দুনিয়াটা কি চলতেছে, মানুষটা কত বড় বিপদে পড়ছে রে। দাদা, কি রে নাতি? হ্যাঁ, জামাই রে ফালা যায় পড়লি তো এই শীতের সময়, জামাই যা থাকবি কেমনে? জামাই ফালায় আমু না? হ্যাঁ, জানো না তুমি জামাইয়ের ব্যবহারটা কিরকম? ব্যবহারের লেগে আর কি সংসার কি করা যায়? সংসারই, ডালটক মিষ্টি এই সংসার করলে হয়। তাই বলে জামাইরে ফালাইবি, জামাই নিয়ে আইবি না? শীতটার সময়, এই শীতের সময় একলা থাকবি কেমনে? আমার লগে থাকবি? জামাইটা করুম কি, ওই জামাই থাকতে না তাই তো ভালো। হ্যাঁ বুঝছি। শোন, বিয়া দিছি 1 মাস হয়েছে, ঠিক আছে? ওরে বাপ রে বাপ, কি টস হয়ে গেছে, ফুলে ফুলে গেছে গা। ফুলা তো যাবই, বিয়া দিছো কি ফুলার লেগে দিছো না? আচ্ছা যাক গে, অসুবিধা নেই। শোন, জামাই তো নাই, না রাইতে আমার বিছনায় পড়িস, বুঝুম নি একটু তোর জামাই কেমন, কতটুকু আদর করে। হ্যাঁ, একটু টেস্ট করে তোর দেখতে হইব। এই কথা হ্যাঁ ঠিক আছে। দেখাই 12টার পরে আমি হ্যাঁ আই, যা আমার লেগে চাচু বানালে। হাই রে নাতনি, না আমি এই ফাঁকে টাকাটা উঠে এই বিপদটা সারাই। এই মানুষটা কত অসুবিধা আছে, ওর বাপটা অসুস্থ, টাকার লেগে সে চিকিৎসা করা পারে না। না না, আমি যাই, আমি এই ফাঁকে কাজটা করে আই। আয়
আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আয় তোর বাপ। এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। আমি দুনিয়ার মধ্যে সব কিছু দেখতে পারি, চিটার বাটপারি যে করে আমি বিলকুল ওরে আমি দেখতে পারি না। তুই আমারে কত বড় আঘাতটা দিছস, হ্যাঁ? বাপের কথা কয়ে বাপে এইতে আসলে কিছুই না, তোর বাড়ির মধ্যে সব জায়গায় খবর লইছি, ঠিক আছে? তোর বাপ রিক্সা চালাইতে সুন্দর, আর তুই বাটপারি করে মানুষের থেকে খাস, ঠিক না? আজকে আমি মাফ চাইতেছি, এরকম ভুল আর জীবনে করবো না। এই যে কানে ধরতেছি, আমি আর এই ঢাকা শহরে কোনোদিন নামবো না। এইরকম না জানি কত জায়গায় পড়ছস আর মাপ চাইছস, ওই মাপ হয়েছে, কিন্তু আমার লগে মাপ নেই। আমি তোরে আজকে এমন একটা জিনিস করে দেবো, জীবনে আর এইগুলি বাটপারি করবি না, ঠিক আছে? তোরে আমি এতদিন বালা দেখাইছি না, আজকে আমার খারাপ টুকটা দেখাম। আয় আর জানেন না, ওঠ। এই ক্ষতিটা করেন না আমার। হ্যাঁ, ক্ষতি? আর ওই যে কত মানুষের ক্ষতি করছস, আজকে ওই ক্ষতির জবাবগুলি তোরে দিয়ে দেবো, ঠিক আছে? জানেন না, করতেছি না তো, তাই দেন। আজকে জন্ম ঠিক হয়ে গেছি, আর তো কোনোদিনই ঢাকা শহরে আসবো না। আয়া মানুষের সাথে এরকম 2 নাম্বারে কাজও করুন না, কারণ আপনি আমার ফোটা করে দিচ্ছেন। এই কথাটা মনে রাখিস, এই কথা যখন মনে করবি তখনই তোর এই খারাপ কথার চিন্তা আইডিয়া আইব না। যা। মানবতার কাজ করতে গেছিলাম, দরদ দেখাতে গেছিলাম, দরদ দিয়ে আবার সুন্নি আর বাটপার। আহা, মানুষের রূপ চিনা বড় মুশকিল। হ্যাঁ, কি সুন্দর করে কান্দা কেটে কইছে আমার মা বাপটা অসুস্থ, আর আমিও বোকার মতো সব দিয়ে দিতে চাইছিলাম। ভালো তোর বাসা যা সব ক্ষমতা দিচ্ছি, শান্তি পাইলাম।